বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে দুনিয়ার মধ্যে মিন আইয়ামিল আমালিস সালিহ, যে নেক আমল একমাত্র এই জিলহজের মাসের যে নেক আমল, এই নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। বলুন সুবহানাল্লাহ। এই সময়ের নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। যেমন এই সময় আপনি নামাজ পড়বেন, সেটা অন্য সময়ের নামাজের চাইতে বেশি প্রিয়। এই সময় রোজা রাখবেন, অন্য সময়ের রোজা থেকে বেশি প্রিয়। এই সময়ে কোরআন তেলাওয়াত করবেন, অন্য সময়ের কোরআন তেলাওয়াতের চেয়ে এই সময়ের কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে বেশি প্রিয়। বুঝে আসছে? তাহলে এইভাবেই আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতে হবে এই 10টা দিনে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, ফাআকসিরু মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, যে তোমরা এই সময়ে এই 10টা দিনে, বিশেষ করে জিলহজ মাসে তোমরা বেশি বেশি তাহলিল পাঠ করো। তাহলিল কি জিনিস? তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহু, এই যে কালিমা পড়া, এটাকেই তাহলিল বলে। দ্বিতীয় নম্বর আরেকটা কথা কি বলেছেন? তাকবীর। তাকবীর কি? তাকবীর হলো আল্লাহু আকবার। তাহমিদ কি? তাহমিদ হলো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে এই যে তাকবীরে তাশরিক পড়ি না, তাকবীরে তাশরিক কি পড়ি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে বাক্যটা, এই বাক্যের মধ্যে কিন্তু সম্পূর্ণ তাকবীর, তাহলিল এবং তাহমিদ চলে আসছে। এই জন্য এটা তো আমরা 9 জিলহজ থেকে, ফজরের নামাজের শুরু থেকে, ফজরের নামাজ পড়েই আমরা পড়ব। এখান থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক কিন্তু প্রত্যেকটা বালেক বালিকা, প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের জন্য কিন্তু একবার প্রত্যেক ফরজের নামাজের পর এটা পড়া ওয়াজিব। এটা যদি আপনি না পড়েন তাহলে কি হবে? গুনাহ হবে। এই জন্য আমাকে আপনাকে অবশ্যই এই যে তাকবীরে তাশরিক যেটা আছে, এটা অবশ্যই পড়তে হবে। এখন যদি আমার আপনার মুখস্থ না থাকে তাহলে তো এটা ভয়ঙ্কর জিনিস।